অবশ্যই নালিশ দিব। নামাজ পড়ার মনটাই নষ্ট করে দিই। মসজিদের নিয়মিত মুসল্লি তারা আমার কাছে সবাই খুশি, আর এই লোকের যত সমস্যা, আল্লাহ হেদায়েত দিক। আসসালামু আলাইকুম লিটন ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই একটু কথা ছিল আপনার সাথে। কি কথা ভাই, বলো। একটু জরুরি কথা, তাই এই জায়গা চলে আসলাম। হ্যাঁ, কি বলবা বলো। ওই যে আমাকে যে রিফাত ভাই আছে না, হ্যাঁ, উনি তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। কোন রিপাত? ওই যে ওই নতুন করে আজি হয়েছে ওই রিপাত? হয় হয়, উনি তো এখন প্রায়ই আসে মসজিদে। মিয়া, উনি তো একটা ফাউল। উনি মানুষ যা তার থেকে বোঝে বেশি, অ্যাডভান্স বোঝে প্রচুর। হ্যাঁ ভাই, আপনার সাথে ওই যে ঝামেলা করলো না, হ্যাঁ, তারপরে মসজিদের ভিতরে ঢুকে অজুখানায় যায় অজু করতে গেছে। আমি এই পাশে ঝাড়ু দিচ্ছি, আমার ডাইক এসে গরম দিচ্ছে, অজুখানা নাকি ঠিক মতো পরিষ্কার করি না আমি। তো ওজুখানা ঠিক মতো পরিষ্কার নেই, সে পরিষ্কার করুক একটু। সেও তো দায়িত্ববান মানুষ, সে যথেষ্ট বুদ্ধিমান, সে নিজেও একটু পরিষ্কার করে দেখাক। এবার দিন আসলে বলবা কি যে ভাই আপনি একটু পরিষ্কার করে আমার দেখান, তারপরে কিছু কইলে আমারে কইও। না ভাই, ওই কথা তো আমি তারে কইছি, কিন্তু বিষয় হচ্ছে যে উনি আমারে কইছে আমি নাকি পরিষ্কার ঠিক মতো করি না, এই কথা সভাপতির কাছে কয়ে আমার চাকরি খায় নেবে, এই হুমকি দিছে। ও যে সেক্রেটারি মসজিদের, এই জন্যই তো সভাপতির কাছে নালিশ করবেই, এই হুমকি তো দেবেই। কিন্তু সভাপতি, সেক্রেটারি এসব তো দেখার দায়িত্ব আমাদের না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহরে খুশি রাখার চেষ্টা করব। ওই সভাপতির সেক্রেটারির খুশি রাখা আমাদের কাজ না। আর তোমার ভয় তুমি চাকরি করো, এটাই তো। হয় ভাই, সভাপতির সাথে আমার ভালো সম্পর্ক, আমি কথা বলবানে দেখবানে। একটু কথা বলে দেখেন যে আমার যেন ভুল না বোঝে। কিন্তু এসব ছোটখাটো বিষয় নিয়ে সভাপতির কাছে গেলি উল্টো মাইন্ড করে বসবে না, যে এইসব বিষয় তোমার আমার কাছে জানাতে হয়। আগে ইমাম সাহেবের সাথে কথা বলে দেখি। নতুন নতুন নামাজ পড়তে আইছো তো, দেখি শুক্রবারে ফাঁস কাতারে বসে ইমাম সাহেবের বয়ান শুনে ইমাম সাহেবের দিয়ে ওরা বুঝাই দিবানে। যাও তুমি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোয়াজ্জেম সাহেব গরিব মানুষ, ওর সাথে করলো খারাপ ব্যবহার। নামাজ পড়া ঠিকই শুরু করেছে, কিন্তু অতিথির ব্যবহারটা পাল্টাইতে পারিনি। ইমাম সাহেবের কাছে জানাইতে হবে বিষয়টা। আপনার সাথে একটু কথা আছে। কথা বলবেন, আমার তো কাজ আছে, তাড়াতাড়ি বলেন। এই ভাই আইসা আমাকে সবকিছুই বললো। আপনি নাকি মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করছেন। সেক্রেটারি সাহেব, মুয়াজ্জিন সাহেব অল্প কয় টাকার বেতনে চাকরি করে, ওনার সাথে এইভাবে খারাপ ব্যবহার করা আপনার উচিত হয়নি। কে খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, মুয়াজ্জম সাহেব আমি ভালোভাবে বুঝাই দিছি, এখানে ময়লা আছে, পরিষ্কার করে দেন। আপনি তো মানে আমারও ভালোভাবে বুঝাইছিলেন, তাই না? হ্যাঁ। ওটা আপনার ভালোভাবে বুঝানো। আপনি যেভাবে কথা বলেন ওইভাবে কেউ কথা বলে? ব্যবহারটাই তো খারাপ আপনার। আপনি তো নিজেও জানেন না আপনি কি বলেন না বলেন। আপনি এসব হাদিস কোনটা শিখেছেন বলেন তো? হুজুর বলেন তো, আমি তো আপনার সব বললাম। মুয়াজ্জমের সাথে কি ব্যবহারটা করলো? সে কষ্ট পায় আমার কাছে এসে নালিশ করেছে ভয়ে। বেচারা চাকরিটা যদি চলে যায় এই জন্যই। এখন সভাপতির কাছে এইটুকুনি ছোট বিষয় নিয়ে এসে নালিশ দেবে। সে সেক্রেটারি, এই জন্যই কি সভাপতির কাছে কিছু হইলে নালিশ দেবে? আর আমার বিষয় তো আপনার বললামই, আমার সাথেও ব্যবহার খারাপ করছে। কি খারাপ করছি? মসজিদের সামনে। আচ্ছা আচ্ছা, থামেন থামেন। সেক্রেটারি সাহেব শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি